সোমবার রাতে ঘটল অবিশ্বাস্য ঘটনা। ইসরায়েলের দখলকৃত জেরুজালেম শহরে রীতিমতো আলোর গতিতে নেমে আসলো ইরানি মিসাইল, যেখানে দেখা যাচ্ছে আছড়ে পড়ছে একের পর এক ইরানের ভয়ঙ্কর সব ব্যালিস্টিক মিসাইলের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছে জেরুজালেমের রাস্তা, সৃষ্টি হয়েছে বিশাল গর্ত, ধোঁয়া আর ধ্বংসস্তূপে ঢেকে গেছে পূর্ব জেরুজালেমের আকাশ। আতঙ্কে ছোটাছুটি করছেন মানুষ, কেউ আশ্রয় খুঁজছেন, কেউ স্বজনের খোঁজে ছুটছেন হাসপাতালের দিকে, আর ধ্বংসস্তূপ সরাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখনো শুকায়নি খামেনির রক্তের দাগ। সেই পবিত্র রক্তের বদলা নিতে ইসরায়েলের দানবীয় আঘাত হানছে ইরান। আকাশ চিরে ছুটে আসা আগুনের গোলায় জবাব দিচ্ছে খামেনির রেখে যাওয়া যোদ্ধারা। গভীর রাতের নীরবতা ভেঙে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলের দিকে। তেহরানের বার্তা স্পষ্ট, এই হামলা প্রতিশোধের, এই আগুন জবাবের। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নতুন করে যে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান, তার একটি সরাসরি আঘাত হানে জেরুজালেমে। হামলার আগে পূর্ব জেরুজালেম জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। কয়েক মিনিটের মধ্যেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। 1967 সালের 6 দিনের আরব যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিদের কাছে শহরটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। এখানে অবস্থিত ইসলামের প্রথম কিবলা পবিত্র আল আকসা মসজিদ। তবে হামলা শুধু জেরুজালেমেই সীমাবদ্ধ নয়, পুরো ইসরায়েলকে লক্ষ্য করে 1 ঘন্টার মধ্যে অন্তত 3 দফা মিসাইল ছোড়ে ইরান। দেশ জুড়ে বেজে ওঠে সাইরেন। দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় মানুষ ছুটে যান বাংকারে। টাইমস অব ইসরায়েল জানায়, স্থানীয় সময় রোববার রাতে নতুন করে মিসাইল নিক্ষেপ করা হয়। অসমর্থিত সূত্রে জানা গেছে, সরাসরি তেল আবিবের বুকে আঘাত এনেছে একটি মিসাইল। তবে সব মিসাইল ভূপাতিত করা গেছে কিনা তা নিশ্চিত নয়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর এসেছে বেইত শেমেশ থেকে। সেখানে একটি আবাসিক এলাকায় সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে অন্তত 8 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, বিশাল গর্ত তৈরি হয়েছে সড়কে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি সেবা বিভাগ। আহতদের দ্রুত নেওয়া হচ্ছে হাসপাতালে। এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। খামেনি হত্যার জবাবে ইরানের এই সরাসরি মিসাইল হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইরানের বক্তব্য স্পষ্ট, এই সংঘাতকে সীমিত অভিযান হিসেবে দেখছে না তারা, বরং পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে তেহরান। হিজবুল্লাহ হুতিদের মতো মিত্র গোষ্ঠীগুলো তেহরানের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে। ফলে পরিস্থিতি আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, ৭১।